বন্ধুগণ, যেটা বলছি, আজকে আমরা মোটামুটি বোম জেলা থেকে বেরিয়ে এখন আমরা তাওয়াংয়ে আছি। তো তাওয়াংয়ে অনেক ব্যাপারটা হচ্ছে যে বুমলা পাস যাওয়ার সময় পারমিটের ব্যাপারটা থাকে, যেটা অনেকে হয়তো ভাবে যে এখান থেকে করে নেবো, কিন্তু এখানে একটা জিনিস হয়েছে কি, যে অনেক সময় একটা গোটা দিন লেগে যায় এই পারমিট করার জন্য। তো যারা বুমলা পাস আসবে মনে করছো, তো তারা চেষ্টা করো আশেপাশে যারা যে হোটেলে তুমি থাকবে তাদেরকে কন্ট্যাক্ট করো। তারা তোমার এই পাসটা তোমার বুমলা পাসের যে পারমিটটা সেটা ওরা করে দেবে। তার জন্য ওরা চার্জ করবে 300 টাকা করে পার হেড, পার বাইকার। তোমার 300 টাকা করে চার্জ হবে। ওরা ওটা রাত্রেই মোটামুটি তুমি বিকালের দিকে দিয়ে দাও বা সন্ধ্যার দিকেও দিলে ওরা মোটামুটি ওই 4-5 ঘন্টার মধ্যে তোমাদেরকে পারমিটটা দিয়ে দেবে। আর এই মুহূর্তে যারা অরুণাচল আসবো বা বুমলা পাস আসবো ভাবছো, এখানে ভাই প্রচুর বৃষ্টি হচ্ছে, ঠিক। আর রাস্তা কন্ডিশন আমি যেটা বলবো সেটা হচ্ছে সিলাপাস যে জায়গাটা আছে সেই জায়গাতে রিসেন্টলি ল্যান্ডস্লাইড হয়েছে। আমরা আজকে আসার সময় সেটা ফেস করেছিলাম। ওখানে ল্যান্ডস্লাইড হয়েছে, আমরা ল্যান্ডস্লাইড ক্লিয়ার করার পর আমাদের যেতে জায়গা পেয়েছি আমরা অ্যাকচুয়ালি দিক দিয়ে। আর সিলাপাস টপে যেটা আছে ওখানে প্রচুর পরিমাণেও কিন্তু ভাঙা রাস্তা আর ল্যান্ডস্লাইড টাইপের ওদিকটা আছে। তোমার যদি আসতে চাও তাহলে তোমার সিলার টানেল, তাই তো, টানেলটা টানেলটা দিয়ে তোমরা ওদিক দিয়ে আসতে পারো। বাট এতে সিলাপাসে আসার জন্য আমরা যে রাস্তা দিয়ে আমরা আমরা এসেছি সেদিক দিয়ে তো খুবই অসুবিধা ওইটা। তো আসলে অরুণাচল আসলে এখন আপাতত যেগুলো বললাম সেটাই করো। আর এদিকে এখন বৃষ্টি হচ্ছে। যারা ভাবতেছে রট্র যানজট ফুটেছে কি ফুটেনি, রট্র যানজট এখন ফুটে গেছে, কিন্তু প্রপারভাবে হয়নি, কিন্তু শুরু হয়ে গেছে মোটামুটি। গার্ডেন যেগুলো আছে বা পাহাড় যেগুলো আছে দেখতে ভালো লাগছে আপাতত। তো মিনিমাম 10-15 দিন পর বৃষ্টি কমে গেলে সেটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এখানেই মোটামুটি, আবার কাল সকালে পারমিটটা নিয়ে আমরা বুমলার দিকে যাব। তারপর তখন দেখা যায় কি হচ্ছে।